প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশি অধ্যায়ের 55 পৃষ্ঠার যে সরল অঙ্কগুলো রয়েছে কাজের, তার ঘ আর উম নম্বরটা করব। এর মাধ্যমে আমাদের সরল অঙ্কগুলো শেষ হয়ে যাবে। তো আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এখন আমরা ঘ নাম্বার অঙ্কটা করে দিচ্ছি, কাজের ঘ। তো ঘ নাম্বারে ছিল, দেখো, এ কিউব প্লাস এ স্কোয়ার, এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস 1, এটা ছিল লবে। আর হরে আছে হচ্ছে এ মাইনাস বি ইন্টু, এখানে দেওয়া আছে এ মাইনাস সি। তো চক্রক্রমিকে আমরা জানি যে এ আর সি এর মধ্যে সিটা আগে লিখতে হয়। তো আগের অঙ্কগুলোর মতোই এখানে আমরা একটা মাইনাস কমন নিয়ে সি মাইনাস এ করে নেব পরের লাইনে। প্লাস এখানে আছে, দেখো, বি কিউব প্লাস বি স্কোয়ার প্লাস 1 সমান, নিচে দেওয়া আছে বি মাইনাস সি ইন্টু, এখানে দেওয়া আছে বি মাইনাস এ। এটাও দেখো উল্টো করে দেওয়া আছে, এখানে একটা মাইনাস কমন নিলে আমরা এটাকে এ মাইনাস বি করে লিখে নেব। তারপর আছে এখানে সি কিউব প্লাস সি স্কোয়ার প্লাস 1 বাই, এই পুরোটার নিচে আছে সি মাইনাস এ। এখানেও দেখো একটা উল্টো করে দেওয়া আছে, বি মাইনাস সি না দিয়ে সি মাইনাস বি দিয়েছে, এখানেও একটা আমরা মাইনাস কমন নিয়ে এটাকে আমরা বি মাইনাস সি করে নেব। তো এই অঙ্কগুলোর আসলে থিমটাই এইটা, যে এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ, এই প্যাটার্নটা আমাদের নিয়ে আসতে হবে। তো ওকে, এবার আমরা দ্বিতীয় লাইনে চলে যাই। আমাদের ওই মাইনাস গুলো কমন নিয়ে আমরা হচ্ছে যে চেঞ্জ করে নেব। তো লব গুলো আমরা ঠিক রাখবো, এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস 1। আর এখানে দুইটা ব্র্যাকেট থাকলে এরকম একটা মাইনাস কমন নিয়ে যে কোনো একটা ব্র্যাকেটের চিহ্ন পরিবর্তন করা যায়। তো এটা তো আমরা করব না, এটা আমরা ঠিক রাখলাম, মাইনাসটা কিন্তু এর সামনেই চলে আসে। আর এটাকে পরিবর্তন করলে সি মাইনাস এ, অর্থাৎ সিটা দেখো মাইনাস ছিল প্লাস হয়ে গেল, আর এটা প্লাস ছিল, এটা মাইনাস হয়ে গেল। এরপর এখানে আমরা লবটা ঠিক রাখলাম, বি কিউব প্লাস বি স্কোয়ার প্লাস 1। এইখানেও একটা মাইনাস কমন নেব, সেই মাইনাসটা আমরা সামনে নিয়ে নেব, বি মাইনাস সি। এটাকে আমরা ঘুরিয়ে এখন লিখবো এ মাইনাস বি। এরপর তৃতীয় যে ভগ্নাংশটা ছিল, সি কিউব প্লাস সি স্কোয়ার প্লাস 1। হ্যাঁ, এখানেও একটা মাইনাস কমন নিয়ে এটা আমরা সি মাইনাস এটা ঠিক রাখলাম, আর এটাকে চেঞ্জ করে বি মাইনাস সি করে নেব। এবার আমরা দেখো লসাগু দেবো। আমরা আগের অঙ্কগুলো তো দেখিয়েছি যে মাইনাস সহ আমরা লসাগুতে নিলে আমাদের ক্যালকুলেশনটা সুবিধা হয়। তিনটা মাইনাসের মধ্যে একটা আসবে, এ মাইনাস বি দুটোর মধ্যে থেকে একটা আসবে, বি মাইনাস সি দেখো দুটো আছে তার মধ্যে একটা আসবে, আবার সি মাইনাস এ দুটোর মধ্যে থেকে একটা আসবে। এটাই হচ্ছে লসাগুর নিয়ম। এবার এইটা দিয়ে যদি একে আমরা ভাগ করি, মাইনাসটা কাটা যাবে, এ মাইনাস বি কাটা যাবে, সি মাইনাস এ কাটা যাবে, এইটা হবে ভাগফল। তো এই ভাগফলটা দিয়ে আমাদের লবকে গুণ করতে হবে। তাহলে এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস 1, এইটা হচ্ছে লব। হ্যাঁ, ইন্টু, এইখানে আমাদের থাকবে হচ্ছে বি মাইনাস সি, কেননা এটা ছিল আমাদের ভাগফল। তুমি চাইলে এটা আগে এটা পরে এটা এইভাবে লিখতে পারো। তারপরে এখানে প্লাস, এইটা দিয়ে এটাকে ভাগ করলে মাইনাস কাটা যায়, বি মাইনাস সি কাটা যায়, মাইনাস বি কাটা যায়, সি মাইনাস এ হয় ভাগফল। তাহলে ওই লব যেটা ছিল বি কিউব প্লাস বি স্কোয়ার প্লাস 1, এটাকে গুণ দিতে হবে সি মাইনাস এ দিয়ে। এরপর এইখানকার লবটা আমরা আগে লিখে নিই, সি কিউব প্লাস সি স্কোয়ার প্লাস 1। এই হরটা দিয়ে একে ভাগ দিলে মাইনাসটা কাটা যায়, সি মাইনাস এ কাটা যায়, বি মাইনাস সি কাটা যায়, তাহলে ভাগফল থাকবে আমাদের এ মাইনাস বি। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। আচ্ছা, এখন এই জায়গায় আমাদের কিছু ক্যালকুলেশন করে নিতে হবে। সেই ক্যালকুলেশন গুলো দেখো একটু সিস্টেমেটিক ওয়েতে করতে হবে। এখন এই জায়গায় আমরা যেটা করব, যে এই এ কিউবের সাথে একবার এটার গুণ হয়, এ স্কোয়ারের সাথে একবার এটার গুণ হয়, 1 এর সাথে একবার এটা গুণ হয়। তো সেই জিনিসটা আমরা দেখো এইভাবে ভেঙে ভেঙে লিখবো, যে এ কিউব ইন্টু বি মাইনাস সি। আচ্ছা, তারপরে লিখবো হচ্ছে এই এ স্কোয়ার ইন্টু প্লাস এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি। এগুলো গুণ করলে কিন্তু ভয়ঙ্কর হয়ে যাবে, এগুলো সূত্রের মধ্যে মাধ্যমে আমাদের নিয়ে আসতে হবে। আমরা প্রথম পার্টে এই উৎপাদক বিশ্লেষণের কিছু সূত্র দেখিয়েছিলাম। হ্যাঁ, তারপরে ওটা আমরা আবার দেখাবো। আর এইখানে এখন হবে প্লাস ওয়ান ইন্টু বি মাইনাস সি। এবার আমরা এইখানেও একই কাজ করব। তো এখানে আমরা লবটা দেখো আলাদা করে নেই, তাহলে সুবিধা হবে। হরটা আমরা পরে আবার বসিয়ে দেব। হুম, তো আসলে হরের তো কোনো কাজ নেই এখানে। এখন আমরা এইখানে লিখবো বি কিউব ইন্টু এই সি মাইনাস এ প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ প্লাস এই 1 ইন্টু সি মাইনাস এ। ওকে, এবার এইখানে আসো,
সি কিউব ইন্টু এ মাইনাস বি, সি কিউব ইন্টু এ মাইনাস বি, তারপর প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, আরেকটা হচ্ছে প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস বি। আমরা হরটা লিখছি না, আমরা লবটা কিন্তু আলাদা করে নিয়েছি। তো এবার আমরা দেখো এই যে এখানে এ কিউব আছে, এখানে বি কিউব আছে, আর সি কিউব আছে, এই তিনটাকে একখানে করে নেব। কিভাবে? যে এ কিউব ইন্টু বি মাইনাস সি এটা নিলাম, তারপর এই বি কিউব ইন্টু সি মাইনাস এ, আর এইখানে যে সি কিউবটা আছে, সি কিউব ইন্টু, এটা কিন্তু একটা সূত্র আছে, এই জন্য আমরা এই তিনটাকে একখানে করে নিলাম। আর যেগুলোতে দেখো এই যে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে, এগুলো আমরা পাশাপাশি লিখে নেবো। তো সেক্ষেত্রে আমাদের এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট প্রয়োজন হবে, কেননা ভিতরে দেখো এই যে ফার্স্ট ব্র্যাকেট আছে, স্কোয়ার ইন্টু বি মাইনাস সি, তারপর আমরা এই বি স্কোয়ারটা নেব প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ, আর এইখান থেকে নেব আমরা সি স্কোয়ারটা, সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এবার আমাদের এই যে এইগুলো ওয়ানের আসলে কোনো মানে গুণের সময় কোনো ভ্যালু থাকে না, তো আমরা সরাসরি এটা ব্র্যাকেটটা যদি তুলে দিয়ে এইভাবে দেখো ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেই, তাহলে এটা হবে বি মাইনাস সি, তারপর এই যে এইখানে দেখো মানে ওয়ান দিয়ে গুণ করলে আসলে এগুলোই থাকে, প্লাস সি মাইনাস এ, আবার এইটাকে যদি ওয়ান দিয়ে গুণ করি তাহলে এ মাইনাস বি, এই একটা অবস্থা। আচ্ছা, এখন দেখো আমাদের চক্রক্রমিকের যে সূত্র আছে, আমরা আগে বসিয়ে দিই তারপর দেখাই। এই যে এইটার একটা সূত্র আছে, আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করব। আমি সূত্রটা একটু পরেই তোমাদের দেখাচ্ছি, যে মাইনাস ইন্টু এ মাইনাস বি, বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি। তো এইটা দেখো এই যে এই এতটুকু অংশ সমান এটা লেখা যায়। এটা আমি হচ্ছে যে এই সরলের যে প্রথম পার্টটা করেছিলাম, হ্যাঁ, সেইখানে তোমাদের এই সূত্রগুলো দেখিয়েছিলাম। আজকে আবারও একটু দেখাচ্ছি, এই সূত্রগুলো তোমরা অবশ্যই তুলে রাখো। এটা কিন্তু তোমাদের এই উৎপাদক সরল অঙ্কগুলো করতে গেলে লাগবে। এই যে এখানে দেখো পাঁচটা, ছয়, ছয় সাত আটটা সূত্র আছে। তো এখন আমরা যে সূত্রটা ইউজ করলাম সেটা হচ্ছে এইটা, এ কিউব ইন্টু বি মাইনাস সি প্লাস বি কিউব ইন্টু সি মাইনাস এ প্লাস সি কিউব ইন্টু এ মাইনাস বি সমান এই জিনিসটা লেখা যায়। তো এটা আমরা আগে লিখেছি, এটা যেহেতু গুণ সম্পর্ক যে কোনো একটা আগে লেখা যাবে। তো এই সূত্রগুলো তোমরা নোট করে নাও, আমরা একটু সময় দিচ্ছি তোমাদের লিখে নেওয়ার জন্য। তোমরা এইভাবে ভিডিওটা পজ করে নিয়ে এই সূত্র যে আটটা রয়েছে সেগুলো তুলে নাও। এটা কিন্তু আমাদের এই সরল অঙ্কগুলোতে প্রয়োজন হবে, প্লাস অনুশীলনীর যে কিছু সরল অঙ্ক রয়েছে সেখানেও কিন্তু এগুলো প্রয়োজন আছে। তো আমি একটু সময় দিচ্ছি তোমাদের জাস্ট সূত্রগুলো তুলে নেওয়ার জন্য। তো এগুলো কখনো এক্স ওয়াই জেড দিয়েও থাকতে পারে, সেটা তোমাদের বুঝে নিতে হবে। যে এই যে এখানে আমি লিখেছিলাম যে এবিসি দিয়ে থাকলে যেমন এরকম হয়, হ্যাঁ, যদি এক্স ওয়াই জেড দিয়ে থাকে তাহলে এই বিসির জায়গায় তোমাকে ওয়াই জেড ধরতে হবে, এটা ওয়াই এটা জেড, তারপরে সি এ যেটা আছে এটা এক্স জেড ধরতে হবে। সেইভাবে মেকআপ করে নিয়ে ম্যানেজ করে নিয়ে তোমরা করে নিও। তো আমরা এই যে এই সূত্রটাই এখন ইউজ করলাম, এটা সমান আমরা এটা লিখলাম। তারপরে এইখানে দেখো আর একটা সূত্র, এই যে এইটা, যেটা 5 নম্বর, সরি 2 নম্বর সূত্রটাই এটা, স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি সমান এইটা লেখা যায়। এখানে আমি যে কোনো একটা আগে পরে লিখতে পারি, এটা সমস্যা নেই। তো এই যে এখানে যেটা আছে দেখো, স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, এতটুকু অংশ সমান আমাদের যে সূত্রটা আমরা দেখালাম, সেই সূত্রটা আমরা এখন এইখানে ইউজ করবো। কেননা এই জায়গায় আসলে উৎপাদকে বিশ্লেষণ করলে এগুলো ভয়ঙ্কর হয়ে যাবে। তো এটা সূত্রটা হচ্ছে মাইনাস ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। যখন কিউব থাকে এগুলো তখন দেখো এই যে বাড়তি এই জিনিসটা আসে এটার সাথে, আর যখন স্কোয়ার দিয়ে থাকে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তখন শুধু এই যে এতটুকু অংশ সামনে মাইনাস থাকে। এটা প্লাসটা কিন্তু আমরা অলরেডি মাইনাস করে দিয়েছি, যেহেতু সূত্রে এই জায়গাটায় মাইনাস আছে। আর এই জায়গাটা কিন্তু দেখো সবগুলো কাটা যায়, প্লাস বি মাইনাস বি প্লাস এ মাইনাস সি প্লাস সি কাটা গেলে এটা জিরো হয়, অর্থাৎ প্লাস জিরো। তো যোগের সময় আসলে জিরোর কোনো ভ্যালু নেই, ওটা আমরা ছেড়ে দেবো। তো ওকে, এই একটা অবস্থা। এরপরে যে লাইনটা আমরা করব সেটা হচ্ছে, আমরা দেখো এই যে এইখানে একটা পদ আছে, পুরোটা এটা একটা পদ, জিরোটা আমরা বাদই দিয়ে দিই। হ্যাঁ, তো এই দুটো পদের মধ্যে থেকে আমরা মাইনাস সহ এই যে এ মাইনাস বি একটা
তারপরে বি মাইনাস সি দুটোর মধ্যে একটা, সি মাইনাস এ দুটোর মধ্যে একটা, এই জিনিসটা আমরা কমন নেব, অর্থাৎ মাইনাস ইন্টু এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস সি। তো কমন নেওয়ার সাথে সাথে আরেকটা ব্র্যাকেট দিয়ে এইখানে দেখো এটা কমনে চলে গেল, এই জিনিসটা আসবে কমন বহির্ভূত যেটা এ প্লাস বি প্লাস সি। আর এইখানে দেখো এইটা পুরোটাই কমন গেছে, কমনের পুরো জিনিসটা মিলে গেলে 1 হয়, কিন্তু সামনে যেহেতু মাইনাস কমন নেওয়া হয়েছে এই সাইনটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে, +1। ওকে, এখন আমরা ওই ভগ্নাংশটা আমরা কিন্তু হরটা ছেড়ে দিয়েছিলাম জাস্ট ক্যালকুলেশনের সুবিধার্থে, এখন আমাদের সেইটা আবার নিয়ে আসতে হবে। তো অতএব হচ্ছে যে প্রদত্ত রাশি লিখতে পারো, প্রদত্ত রাশি, এই যে লবে আমরা এটা বসাবো, মাইনাস ইন্টু এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ ইন্টু এই যে এই রাশিটা এ প্লাস বি প্লাস সি প্লাস 1 বাই ওই যে হরে যেটা আমাদের ছিল উপরে, সেই হরটা আমরা এখানে নিয়ে আসবো, এটা বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এখানে দেখো মাইনাসটা ক্যান্সেল হয়ে যায়, এই যে এটা কাটাকাটি হয়, এটা হয়, এটাও কাটাকাটি হয়, তো এই যে যে জিনিসটা থাকলো এটাই কিন্তু আমাদের অ্যান্সার, এ প্লাস বি প্লাস সি প্লাস 1। তো আমরা আবারও বলছি ওই সূত্রগুলো কিন্তু তোমাদের দরকার হবে, আমরা যে 8টা সূত্র দিলাম সেটা অবশ্যই তোমরা আলাদাভাবে নোটবুকে তুলে রাখো। এবার লাস্ট অঙ্ক, সেটা হচ্ছে ওমো নাম্বার। এখানে আছে দেখো এ স্কোয়ার প্লাস বিসি বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি, এখানে আমাদের মাইনাসটা কমন নিতে হবে। তারপর এখানে আছে প্লাস বি স্কোয়ার প্লাস সি এ বাই বি মাইনাস সি ইন্টু বি মাইনাস এ, প্রতিটাতে একটা করে দেখো উল্টো দেওয়া আছে, প্লাস এইখানে হবে সি স্কোয়ার প্লাস এ বি বাই সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি, এখানে আমরা একটা মাইনাস কমন নিয়ে নেব। ওকে, তাহলে এই লবে যা ছিল স্কোয়ার প্লাস বিসি, এখানে আমরা মাইনাসটা কমন নিলে দুইটা ব্র্যাকেটের যে কোনো একটা চিহ্ন আমরা চেঞ্জ করতে পারবো একটা মাইনাস কমন নিয়ে। তো আমরা এটা চেঞ্জ করে দেখো সি মাইনাস এ করলাম, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এই প্লাসটা মাইনাস হয়ে গেল, প্লাসটা আগে লিখলাম। তারপর এখানে বি স্কোয়ার প্লাস সি এ বাই এখানে একটা মাইনাস কমন নিয়ে বি মাইনাস সিটা আমরা ঠিক রাখলাম, আর এটাকে আমরা চেঞ্জ করে এ মাইনাস বি করে দিলাম। প্লাস এখানে লবে আছে সি স্কোয়ার প্লাস এ বি, এখানেও নিচে একটা মাইনাস কমন নিলাম, সি মাইনাস এটা ঠিক থাকলো, আর এটাকে আমরা বি মাইনাস সি করে নিলাম। এরপর আমরা আগের মতোই লসাগু দেবো, এবং লসাগুতে আমরা মাইনাস সহ নিয়ে নেব, এ মাইনাস বি দুটোর মধ্যে একটা, মাইনাসও কিন্তু তিনটার মধ্যে থেকে একটা আসছে কমন হিসেবে, বি মাইনাস সি দুটোর মধ্যে একটা, আবার সি মাইনাস এ দুইটার মধ্যে থেকে একটা, এগুলো তোমরা যে কোনো একটা আগে পরে লিখতে পারবে যেহেতু এটা গুণন সম্পর্ক। এবার এইটা দিয়ে এটাকে ভাগ করলে মাইনাস কাটা যায়, এ মাইনাস বি কাটা যায়, সি মাইনাস এইটা হচ্ছে ভাগফল, এটা দিয়ে আমাদের লবকে গুণ করতে হবে, অর্থাৎ লবে ছিল স্কোয়ার প্লাস বিসি ইন্টু বি মাইনাস সি, প্লাস আবারও এইটা দিয়ে এটাকে ভাগ করলে মাইনাস কাটা যায়, এইটা কাটা যায়, এটা কাটা যায়, এটা হবে ভাগফল, তো সেইটা দিয়ে আমরা লবকে গুণ করব, বি স্কোয়ার প্লাস সি এ ইন্টু সি মাইনাস এ, প্লাস আবারও এইটা দিয়ে এটাকে ভাগ করলে দেখো সি মাইনাস এ কাটা যায়, বি মাইনাস সি কাটা যায়, তাহলে থাকে হচ্ছে এ মাইনাস বি, ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম এটা। তাহলে এই যে লবে যেটা ছিল এটাকে আমরা এখন গুণ দেবো হচ্ছে এ মাইনাস বি। ওকে, এবার এই আগের মতো করে আমরা দেখো একবার নেব স্কোয়ার ইন্টু বি মাইনাস সি আর বিসি ইন্টু বি মাইনাস সি, এভাবে পার্ট পার্ট করে নেব। তাহলে স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস বিসি ইন্টু বি মাইনাস সি, কেননা গুণ করলে এটাই হয়, একবার এটার সাথে এটার গুণ হয়, একবার এটার সাথে এটার গুণ হয়, তো সবগুলোতে আমরা তাই করি, বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ, বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ, আর একবার হবে সি এ ইন্টু সি মাইনাস এ, আর এখানে হবে সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, আরেকবার হবে প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি। ওকে, আর হরে আমাদের যেটা ছিল আমরা সেটাই রাখলাম, মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এবার একটু আগে আমরা যে সূত্রগুলো দেখালাম স্কোয়ারের, হ্যাঁ সেটা দেখো এই যে এইটা, এটা আর এটা যদি আমরা পাশাপাশি নেই তাহলে আমরা ওই সূত্রটা এখানে ইউজ করতে পারবো। তো আমরা কি করব দেখো, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার ইন্টু বি মাইনাস সি প্লাস এর সাথে নেব এটা বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ
এর সাথে নেব এইটা প্লাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি। তো এইটাকে আমরা আলাদা সেপারেট করে রাখলাম। আর এইখানে যেগুলো ছিল এই যে প্লাস বিসি ইন্টু বি মাইনাস সি, তারপর প্লাস সি এ ইন্টু সি মাইনাস এ, আর এখানে ছিল প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি। এখানেও তোমরা চাইলে লবটা আলাদা করে নিতে পারো, তো আমরা হর সহই রাখছি। তো এখানে হলো এ মাইনাস বি, বি মাইনাস সি আর সি মাইনাস এ। এখন এই যে স্কোয়ারের যে সূত্রটা একটু আগে আমরা যেটা করলাম, সেই চক্রক্রমিক সূত্র অনুসারে আমরা এই তিনটা মিলে লিখতে পারি মাইনাস ইন্টু এ মাইনাস বি, বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। ওকে, আর এইটার একটা সূত্র আছে দেখো এই যে এইটা। তো এই সূত্রটা আমরা একটু দেখাই তোমাদের। এটা ছিল বিসি ইন্টু বি মাইনাস সি। এই সূত্রটা মনে হয় আমাদের এইখানে দেয়া নেই, আছে এই যে প্রথম সূত্রটা দেখো, এই বিসি ইন্টু বি মাইনাস সি প্লাস সি এ ইন্টু সি মাইনাস এ প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি সমান এই জিনিসটা লেখা যায়। তো এইটা দেখো এই যে এইটারও কিন্তু একই, যে রাইট হ্যান্ড সাইডটা দেখো একই রকম। অর্থাৎ এই যে বাম পাশে এটা থাকলেও এটা লেখা যায়, এটা থাকলেও এটা লেখা যায়। এখন আমরা এই জায়গায় আছি বিসি ইন্টু বি মাইনাস সি, সি এ ইন্টু সি মাইনাস এ প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকেও আমরা ওইভাবেই সূত্র অনুসারে লিখে দিতে পারবো। তো সেক্ষেত্রে এটা মাইনাস হয়ে যাবে, সূত্রে যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাস ইন্টু এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ বাই আমাদের হরে যেটা ছিল মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। অনেকে এইখানে এগুলো কাটাকাটি করতে চাবে, এটা কিন্তু কাটাকাটি করা যাবে না, কারণ প্লাস মাইনাস যুক্ত থাকলে এটা যদি গুণন সম্পর্ক হতো তাহলে আমরা কাটতে পারতাম। তো এবার দেখো এখানে তুমি যদি এমনি একটা জিনিস দেখো যে মাইনাস এক্স মাইনাস এক্স, তো একই চিহ্ন থাকলে আমরা কি করি, ওই চিহ্নটাই দিই আর যোগ করি, এক্স এক্স যোগ করে 2x। সেই দৃষ্টিকোণ থেকে দেখো এই যে মাইনাস এই একটা রাশি আবার মাইনাস এই একটা রাশি, তাহলে একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই হয় আর যোগ হয়, অর্থাৎ মাইনাস 2 ইন্টু এ মাইনাস বি, বি মাইনাস সি, আমরা যোগ করলাম জাস্ট সি মাইনাস এ, আর নিচে যা ছিল আমরা তাই রেখে দিলাম বি মাইনাস সি, সি মাইনাস এ। এবার দেখো এই যে যেহেতু গুণন সম্পর্কে আসছে, সামনে মাইনাস থাকলে সমস্যা নেই, এবার এগুলো আমাদের ক্যান্সেল হয়ে যাবে কাটাকাটি, আর মাইনাসটাও ক্যান্সেল হয়ে যাবে। সো আমাদের 2 যেটা আসছে এটি কিন্তু আমাদের উপরে 2টাই হবে অ্যান্সার। খুব সুন্দর অঙ্ক ছিল। তো এটার জন্য আমরা আবারও বলছি যে আমরা যে 8টা সূত্র দেখালাম এই সূত্রগুলো অবশ্যই তোমাদের মাথায় নিতে হবে। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।